সবজির দাম সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি সবজির দাম বেড়েছে অন্তত 20 টাকা। এদিকে মাগুরের সরবরাহ কমায় বেড়েছে সব ধরনের মাছের দাম। এ নিয়ে আরও জানাতে নওগাঁ থেকে আব্বাস আলী ও মাগুরা থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। আমরা প্রথমেই যাচ্ছি আব্বাস আলীর কাছে। আব্বাস, কোন সবজির কত দামে বিক্রি হচ্ছে আর দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? সানি, আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি সবজির বাজারে। এই বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির সরবরাহ কিছুটা কমেছে, যার কারণে বলা যায় যে বাজার বাড়তি। তবে শীতকালীন যেসব সবজি রয়েছে সেসব সবজির দাম অনেকটাই বেশি। বলা যায় যে এখানে শীতকালীন যেসব আগাম সবজি রয়েছে, সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি 150 টাকা পর্যন্ত, ফুলকপি বিক্রি হচ্ছে 140 টাকা। এছাড়া অন্যান্য যেসব গ্রীষ্মকালীন সবজি রয়েছে সেগুলো, বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে 80 থেকে 90 টাকা, করলা 70 থেকে 75 টাকা কেজি, বরবটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, পটলও একই দামে বিক্রি হচ্ছে এবং কাঁকরোলও বলা যায় যে 40-45 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন ধরনের যেসব শাক রয়েছে, লাল শাক, পালং শাক এবং পুঁই শাক বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা পর্যন্ত। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 50 টাকা পিস। তবে পেঁপের দাম কিছুটা কম রয়েছে। বলা যায় যে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। অপরদিকে কাঁচামরিচের বাজারে অনেকটাই আগুন। বলা যায় যে প্রতি কেজি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি পর্যন্ত। তবে এখানকার যারা কৃষক এবং ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন যে যেহেতু চলতি মৌসুমের শুরু থেকেই আবহাওয়া তাদের অনুকূল ছিল না, অর্থাৎ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সবজির যেসব ক্ষেত রয়েছে পানি জমে যাচ্ছে, এতে করে সবজির যেসব গাছ রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পচানি রোগ হয়ে যাচ্ছে, যার কারণে বলা যায় যে সবজির উৎপাদন কম হওয়ার কারণে বাজারে সরবরাহ অনেকটাই কমে এসেছে, যার কারণে দাম অনেকটা চড়া। এবং সবজির দাম চড়া হওয়ার কারণে যারা ক্রেতা ভোক্তা রয়েছেন তারা পর্যাপ্ত পরিমাণ আসলে কিনছেন না এবং দাম বেড়ে যাওয়ার কারণে অনেকটাই তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এবং যেহেতু পাশে আরেকটি খুচরা বাজার রয়েছে, এখান থেকে সবজির বাজার তারা কিনে নিয়ে যে পাশে খুচরা বাজারে প্রতি কেজি আবার 15 থেকে 20 টাকা পর্যন্ত তারা লাভে বিক্রি করে থাকেন। অর্থাৎ বলা যায় যে পাইকারি বাজারে সবজির দাম কমলে বা বাড়লে খুচরা বাজার এর একটি প্রভাব পড়ে বলে আমরা দেখেছি। তবে আগামী যেহেতু 1 থেকে 1.5 মাস পর আরো শীতকালীন কিছু সবজির সরবরাহ হবে, সে সময় দাম কিছুটা কমবে বলে জানিয়েছেন। কারণ সে সময় বলা যায় যে বিভিন্ন ধরনের শাক সবজির সরবরাহ বাড়বে এবং দাম অনেকটাই কমে আসবে। আর বলা যায় যে এই সবজির ক্ষেত বাঁচাতে গিয়ে কৃষকদের যে বাড়তি কীটনাশক স্প্রে করতে হচ্ছে, এতে করে লাভের একটি অংশ চলে যাচ্ছে এই কীটনাশক স্প্রে করতে, যার কারণে তারা লাভ সীমিত করছে পারছেন বলে জানিয়েছেন কৃষকরা। তো এই ছিল আমার কাছে শাকসবজির দর দাম নিয়ে সব শেষ। নওগাঁ থেকে বাজার দর জানাচ্ছিলেন আব্বাস আলী। এবার মাগুরায় যুক্ত হচ্ছে মাছের দাম জানতে, সেখানে আছেন বিশ্বজিৎ বাপি। বিশ্বজিৎ, কোন মাছের দাম কেমন, কেজি প্রতি কত টাকা বেড়েছে জানাবেন? সানি, মাগুরায় সকাল থেকেই কিন্তু যে মাগুরার সব থেকে বড় আড়ত, মাগুরা তো পুরাতন বাজার মাছের আড়ত। এই মাছের আড়তটিতে কিন্তু মাছ বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটা মাছই কিন্তু 50 থেকে 60 টাকা এবং কোনো কোনো মাছ কিন্তু 80 টাকাও দাম কিন্তু বেড়েছে। আহ, তো যেটা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা যেটা জানিয়েছে, ইলিশ মাছ সাময়িকভাবে বন্ধ এবং কয়েকদিনের বৃষ্টিতে খালে বিলে এবং বিভিন্ন জলাশয়ে কিন্তু মাছ তেমন ধরা পড়ছে না, যার কারণে বাজারে যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে তার থেকে অনেক কম মাছ কিন্তু বাজারে আসছে, যার কারণে এই বাজারে কিন্তু মাছের দাম কিন্তু বেশ চড়া রয়েছে। তো ক্রেতা পর্যায়ে যেটা জানিয়েছে, যে মাছের পর্যাপ্ত আহ, না থাকলেও কিন্তু হঠাৎ করেই কিন্তু মাছের দাম কিন্তু বেশ কিছুটা কিন্তু বৃদ্ধি হয়েছে, তারা কিন্তু এতে বেশ অস্বস্তি পড়েছে। মাছের দামের কথা যদি বলি, যে বড় মাছ যেটা রুই কাতলা, যে বড় মাছগুলো, এই বড় মাছগুলো গত সপ্তাহ কিন্তু 350 থেকে 400 টাকা বিক্রি হয়েছে। এক লাফেই কিন্তু এক সপ্তাহের ব্যবধানে এই মাছগুলো কিন্তু আজ বিক্রি হচ্ছে 450 টাকা থেকে 480 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া যে ছোট মাছ, যেটা দেশীয় মাছ, এই দেশীয় মাছ কিন্তু জেলেদের জালে ধরা পড়ছেই না।
এবং যেটা ধরা পড়ছে সেটাও কিন্তু 700 থেকে 750 টাকা কেজি প্রতি কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া যে কাপ জাতীয় প্রত্যেকটা মাছ কিন্তু 50 থেকে 60 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এ বিষয়ে ক্রেতা পর্যায়ে কিন্তু বেশ কিন্তু অস্বস্তি পরিবেশ এর মধ্যে তারা আছে এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এই মাছ কিন্তু কেনা তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। তো সর্বোপরি সবকিছু মিলিয়ে মাগুরায় মাছের দাম বেশ কিন্তু বেড়েছে। তো এই ছিল মাগুরা যে মাছের বাজার থেকে সর্বশেষ। সানি। নওগাঁ ও মাগুরা থেকে সবজি ও মাছের দাম জানাচ্ছিলেন সহকর্মীরা।